দাদা এই তো উত্তাল সমুদ্র গঙ্গা পরপর ভাঙতে ভাঙতে কপিলমুনি মন্দিরের সামনে এসে গেছে। এ নিয়ে আপনারা ভারতীয় জনতা পার্টি কী পদক্ষেপ নিচ্ছেন? আজকে রাখি পূর্ণিমার দিনে আমরা ভারতীয় জনতা পার্টির নবীন প্রবীণ মিলে একটাই বিষয় চিন্তা করছি যে আগামী 26-এর নির্বাচনে এই চোর তৃণমূল সরকার যদি থাকে আর উত্তাল সমুদ্র আরও উত্তাল হবেন এবং সেই উত্তালের মাঝে আমাদের একটাই শপথ, এই কপিলমুনি তথা সাগরদ্বীপবাসীর এই ভূখণ্ড এটা পৃথিবী বিখ্যাত, তাকে রক্ষা করতে হলে একমাত্র ভারতীয় জনতা পার্টির কেন্দ্রে যিনি বসে আছেন নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে ডবল ইঞ্জিন সরকার আমাদের দরকার। তাতেই আমাদের এই মহাসমুদ্রে এই সরকারকে 26-এ বিলীন করতে হবে। সাথে সাথে এখানে যে স্বঘোষিত মন্ত্রী, পয়সা দিয়ে মন্ত্রী, সেই মন্ত্রীর এই কাজের নিরিখে এই কাজের তকমা ভোট চাইবে এবং ব্রিজও হবে না। আমাদেরকে ডবল ইঞ্জিন সরকারের এই সমস্ত কাজকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা আগামী দিনে 26-এ আমরা দেশ সেবার কাজে আত্মনিয়োগ করব। আমাদের নবীন প্রবীণের এটাই হচ্ছে চরম অঙ্গীকার। তার সঙ্গে মা অভয়ার কাল অসৌচ কাটলো, 1 বছর বিচার পায়নি। আমরা এখানে তার তর্পণের মাধ্যমে তার যে অশান্ত আত্মা তাকে সদ্গতির জন্য, স্বর্গলাভ করার জন্য আমরাও সেইভাবে লৌকিকভাবে এবং তার আত্মার শান্তির জন্য মা গঙ্গার কাছে তর্পণ করব। সেই জন্য আমরা নবীন প্রবীণ একাত্ম হয়ে সমস্ত কার্যকর্তা এখানে হাজির হয়েছি। শুভ দিনে শুভক্ষণে নমস্কার। আপনার নাম? भारत माता की जय, भारत माता की जय, नरेंद्र मोदी सरकार की जय।